আমরা যদি সঠিক সময়ে চন্দ্রমল্লিকার কাটিং বসিয়ে নিতে পারি তাহলে শীত শুরুর পরেই কিন্তু আমরা গাছে প্রচুর ফুল পেয়ে যাব। তো আমার এখানে বেশ কিছু পুরানো চন্দ্রমল্লিকার গাছ ছিল, তা থেকে আমি কিছু কাটিং সংগ্রহ করে নিলাম। এগুলোকে আমি এখন রোপণ করে দেব। তো কাটিংগুলো বসানোর জন্য আমি এখানে নিয়েছি কিছু পুরানো টবের মাটি, তার সঙ্গে কিছু জৈব সার মিশিয়ে একটি হালকা মিডিয়া তৈরি করেছি। তো এই মিডিয়াতেই আমি এখন এই কাটিংগুলো বসিয়ে নেব। যেহেতু এখন কাটিং বসাচ্ছি তাই কোনো রকম ভারী খাবার দেওয়ার দরকার নেই। প্লেন মাটিতে বসালেও হবে বা অনেকে প্লেন বালিতেও বসায়। তো আমার এখানে বেশ কিছু পুরানো টবের মাটি জড়ো করা ছিল, সেগুলো থেকেই আমি কিছুটা নিয়ে নিয়েছি। আর আমার দেখারও আছে যে এই মাটিতে কাটিং বসালে কেমন হয়। তো প্রত্যেকটা কাটিং আমি 4 ইঞ্চি সাইজে কেটে নেব। 2 ইঞ্চি উপরে থাকবে আর 2 ইঞ্চি থাকবে মাটির নিচে। সেইভাবে আমি 4 ইঞ্চি করে প্রত্যেকটি কাটিং কেটে বসিয়ে দেব। ডোকার পাতা কিছুটা রেখে বাকি পাতা আমরা ছুলে ফেলে দেব। ডালগুলো 2 ইঞ্চি মাটির মধ্যে প্রবেশ করিয়ে দেব আর 2 ইঞ্চি মতো উপরে থাকবে। এইভাবে প্রত্যেকটা কাটিং আমি বসিয়ে নেব। এরপর আমাদের যে কাজটা করতে হবে, কিছুটা ফাঙ্গিসাইড মিশ্রিত জল আমরা এই গাছে স্প্রে আকারে হোক আর ছিটিয়ে হোক আমরা দিয়ে দেব। যেহেতু আমার মাটিগুলো অনেকটাই ভিজে ছিল তাই সরাসরি আর কোনো জল দিলাম না। আমি জাস্ট একটু জলের সঙ্গে ফাঙ্গিসাইড, যে কোনো ফাঙ্গিসাইড আপনারা মিশিয়ে গাছের পাতাতেও দিতে হবে এবং মাটিতেও দিতে হবে। এইভাবে গাছগুলোকে আমরা কিছুদিনের জন্য শেড এরিয়ায় রেখে দেব, যাতে সরাসরি বৃষ্টির জল এবং রোদ্দুর না পায়। যখন গাছগুলো সজীব হয়ে যাবে তখন আমরা গাছগুলোকে বাইরে রেখে দেব। এইভাবে চন্দ্রমল্লিকার কাটিং বসিয়ে নিলে সময় মতো আমরা সুন্দর গাছ পেয়ে যাব।